গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। আজকে হনুমান জয়ন্তী, তাই সকালবেলা একদম হনুমানজির নাম স্মরণ করেই ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম। সংকটমোচন হনুমানজি সবার সংকট, সবার দুর্দিন দুরবস্থা সব কিছু মোচন করুক। হনুমানজি একদম সবার দুঃখ দুর্দশা কাটিয়ে দেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাসের উপর নির্ভর করেই কিন্তু সবার জন্য বলছি, হনুমানজি সবার দুঃখ মোচন করুক। তো আজকে হনুমান জয়ন্তী, তো ব্লগটা হয়তো হনুমান জয়ন্তীর পরের দিন যাবে। তো এটা আমি হনুমান জয়ন্তী কিভাবে পালন করলাম ঘরে বসে, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। পুরো ঘরোয়া বিধি যেটা আমি পুজো করে থাকি সেইভাবে। তো গাছে থেকে জবা ফুল তুলে পুরো একটা মালা গেঁথে নিলাম। তারপর দেখো এখানে একটা আসনে কাপড় বিছিয়ে দিলাম। তোমরা এখানে লাল কাপড় দিতে পারো, আমার কাছে লাল কাপড়টা ছিল না বলে আমি এই কাপড়টা দিয়ে দিয়েছি। লাল কাপড় দিলে ভালো হয়। তো নেক্সট টাইম হয়তো আমি একটা লাল কাপড় নিয়ে আসবো। তারপরে দেখো আমি ছবিটাকে খুব ভালো করে মুছে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপর আমি যে মালাটা হাতে গেঁথেছিলাম সেই মালাটা পরিয়ে দিলাম। কেনা মালা দিতে পারো, কিন্তু হাতে তৈরি করা জিনিস ঠাকুরের উদ্দেশ্যে বলো, যাকে বলো, দিলে কিন্তু তার মধ্যে একটা এক্সট্রা নিজস্ব পার্সোনালিটি থাকে, ভালোবাসা থাকে, সেটাই কিন্তু ঠাকুরকে নিবেদন করলাম। ভোগ হিসাবে দেখো এখানে হনুমানজির প্রিয় লাড্ডু, ছোলা আর গুড়, এই তিনটে জিনিস কিন্তু হনুমানজি খুব ভালো খায়। তো এগুলো সব আমি দিয়ে দিলাম। তোমরা যে ফল ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে পুজোটা করলাম সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। জল দিয়ে দিলাম। আর আমি যতদূর জানি হনুমানজির পুজোতে তুলসী পাতা ব্যবহার করতে নেই, সেই জন্য শুধু ফুল দিয়েছি। এবার এখানে লাল চন্দন ঘষে ঠাকুরের কপালে আমি 3 বার তিলক কেটে দিলাম। তো এইভাবে কিন্তু আমি হনুমানজির পুজোটা দিলাম। এবার দেখো ঠাকুরের ফুল আর একটা বেলপাতা চন্দন ঘষে আমি ঠাকুরের পায়ে নিবেদন করলাম। হনুমানজিকে কিন্তু সবসময় কর্পূরের আরতি করতে হবে। চরণ পদ সরিয়া মনে মনে কোটি কোটি প্রণামিনো তাহারি চরণে। শ্রীরামের চরণ পদ করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যায় লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন আমিও হে পবন কুমার, ঘুচাও মনের মোর ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কবীর প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলবান, অঞ্জন পুত্র পবন পুত্র নাম। বজরঙ্গী মহাবীর তুমি হনুমান, কুমতি নাশিয়া সুমতি করো দান। কাঞ্চন বরণা তবে তুমি হে সুবেশ, কণ্ঠতে কুণ্ঠ শোভে কুঞ্চিত কেশ। হাতেতে বজ্র তব ধ্বজা বিরাজে, সুন্দর মহাগদা কাঁধেতে সাজে। অপরূপ দুই বাহু অঞ্জনা নন্দন, মহাদেজি প্রতাপী পবন নন্দন। বিদ্যবান গুণবান তুমি হে। হনুমান চালিসাটা পড়া শেষ করে ঠাকুরের পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি আমি তুলসী গাছে জল দিতে। প্রত্যেক দিনই আমি পুজো করার পর কিন্তু তুলসী গাছে জল দিই। হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তুলসী দেবীকে জল অর্পণ করা কিন্তু খুবই ভালো। তো তুলসী দেবীকে জল অর্পণ করে দিলাম। আমার সমস্ত পুজোর কাজ কমপ্লিট। সকাল দিয়ে এখনও কিছু খাইনি। এখন আমি সকালে ব্রেকফাস্ট করব, শসা, ছোলা আর মুড়ি। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খেতে একদমই মন চাইছে না। তো না খেলেও হবে না, কারণ সকালবেলা থেকে না খেয়ে রয়েছি। এখনও যদি না খাই, একেবারে লাঞ্চ করি, তাহলে পেটের সমস্যা হতে পারে। সেই জন্যে হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম। এদিকে দেখো আমি মুগের ডাল আর সজনে ডাঁটা, লাউ এগুলোকে সব একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইভাবে একটা ডাল রান্না করব। এই গরমের জন্যে এই ডালটা কিন্তু ভীষণ উপকারী। তো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণও দিয়ে দেবো। সবজি পুরো লাউ, ডাঁটা আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এরকম অবস্থায় কিন্তু
এটাকে নামিয়ে এবার আমি সম্বর দেব। তো সম্বরাতে দেব হচ্ছে গোটা জিরে আর তেজপাতা, আর কিন্তু কিছু দেব না। আর ওই সেদ্ধর সময় ওর ভেতরে লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। তো এর ভেতরে সামান্য একটু চিনি অ্যাড করতে পারো তোমরা যদি চিনি খেতে চাও। তো ডালটা রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এখানে ওই সজনে ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। তো এই যে এই রেসিপিটা তো আগের ব্লগে আমার আছে, ওই জন্য আজকে আর প্রপারলি শেয়ার করলাম না। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর এই চচ্চড়িটা নামিয়ে দিয়ে রান্নাঘরটাকে ক্লিন করব। এইভাবে কিন্তু হাজার মানে ব্যস্ততার মধ্যেও আমি হচ্ছে মানে প্রত্যেক দিনই প্রচুর কাজের তাড়া থাকে, তার মধ্যে দিয়েও যেভাবে আমি হনুমান জয়ন্তীটা সম্পূর্ণ করলাম একদম ঘরোয়া মানে ভাবে পুজোর বিধিটা আমি যেভাবে ঘরোয়াভাবে পুজো করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। নিয়মের কোনো শেষ নেই, এক একজনের এক এক রকম নিয়ম, সবার নিয়ম সমান না, সবাই সব রকম জানেও না। তো আমি যেটুকু জানি আর যেটা আমি করে থাকি মানে জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো পুরো গ্যাস টেবিলটা ভালো করে মুছে তারপরে বাসনটা মেজে নিচ্ছি। বাসনটা মাজা হয়ে গেলে তারপর আমরা লাঞ্চটা করতে বসবো। আর সকাল দিয়ে খাইনি বলে শরীরে একদম এনার্জি পাচ্ছি না, কারণ আমি একদম লং টাইম না খেয়ে এখন থাকতে পারি না। আগে প্রচুর উপোস করতাম, আর যেহেতু মানে উপোস করার পরেও সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হয়, সেই জন্যে যেন কষ্টটা বেশি হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, করতে হবে। আমার জন্যে আরও 3টে মানুষ মানে বসে থাকে, কখন রান্না করে দেব, কখন খেতে দেব। তো এই দেখো একদম লাঞ্চ করতে বসে গেছি। আজকে সিম্পল লাঞ্চ, সজনে ডাঁটা, উচ্ছে, আলু, বড়ি চচ্চড়ি আর লাউ সজনে ডাঁটা দিয়ে ডাল। তো লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর একটু রেস্ট করলাম, করে সোনা এই যে এখন যাচ্ছে পড়তে। ওর বাবা নিয়ে গেল, ওখান থেকে যাবে আবার ক্যারাটে ক্লাসে। তো ক্যারাটে ক্লাস শেষ করে আমরা একটু আমাদের এখানে সাতভাই কালীতলার মায়ের কাছে এসছি, মা একটু প্রণাম করতে। তারপর যাব হনুমান মন্দিরে, এর পাশেই। তো আগে এখানে এলাম, হনুমান মন্দিরে প্রচণ্ড ভিড় রয়েছে। এই দেখো আজকে কি পরিমাণে ভিড় হয়েছে যে হনুমানজির মুখটাও আমি ঠিক মতো তুলতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আলতোভাবে করলাম। কোনো একদিন ফাঁকা থাকবে তখন গিয়ে তোমাদের সাথে প্রপারলি শেয়ার করব। দেখো প্রচণ্ড পরিমাণে লোক কিন্তু এখানে আজকে এসছে। তারপর বাড়ি চলে এসেছি, এসে এই যে ডিনার বানাতে চলে এসেছি। আজকে হবে রুটি আর ছোলার ডাল। প্রেসারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে হতেই কিন্তু আমি এদিকে রুটিগুলো বানিয়ে নেব। সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, তার মধ্যে যে সমস্ত পুজো আশ্রা নিয়ম কারণ আছে সেগুলোও কিন্তু আমাদেরকে করতে হয়। যেমন আজকে আমি হনুমান জয়ন্তীটা পালন করলাম, কাজ করব বলে কি কোনো কিছু করব না, সেটা তো হয় না। তো এইভাবেই কিন্তু আমি আমার প্রত্যেকটা পুজো আশ্রা কাজ নিজে হাতেই করে থাকি। তো 1 বছর তো কোনো রকম পুজো করতে পারিনি, কারণ বাবা হচ্ছে মারা গেছিলেন, কালো সুদ ছিল আমাদের, বাবা বলতে এই বাড়ির শ্বশুরমশাই। তো সেই জন্য 1 বছর আমাদের কোনো নিয়ম করে পুজো করতে নেই, সেটা হয়নি। তো সেই জন্যে এবছর আবার স্টার্ট, তো সমস্ত রকম পুজো, মন্দিরে উঠতে পারতাম না, এবার আবার সমস্ত মন্দিরেও যেতে পারছি। তো আস্তে আস্তে সমস্ত পুজোগুলো হবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো ছোলার ডালটা তো সেদ্ধ করে রেখেছিলাম, আর এর ভেতরে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। ব্যাস একদম সিম্পল প্রসেসে ঠান্ডা ঠান্ডা একদম ছোলার ডাল, মানে পেট ঠান্ডা করার মতন করে হালকা একটু মিষ্টি দিয়ে বানিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আর বেশি কিছু দেব না, রিচ করে তো একদমই বানাবো না। তো ডালটা রেডি হয়ে গেছে, ডালটা নামিয়ে এই যে রুটি করতে বসে গেছি। আর 2টো রুটি করার সাথে সাথেই আগে শাশুড়ি মায়ের জন্য খাবারটা পাঠিয়ে দেব, দিয়ে তারপর আমাদের খাবারগুলো সব বানিয়ে নেব।
খুব তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত কাজগুলো করতে হয়। আর যা গরম পড়েছে, ভাতের থেকে রুটি বানাতে গেলে যেন বেশি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, রুটি খাওয়ার অভ্যাস আমাদের সবার। এমার্জেন্সি 2-1 দিন হয়তো রাতের বেলা আমরা ভাত খাই, কিন্তু বেশিরভাগ দিনই রাতের বেলায় রুটি খেয়ে থাকি আমরা। পরোটা লুচি একদমই নয়, রুটিটাই বেশি খাই রাতের বেলা, আর সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তো এই দেখো একটা রুটি হয়ে বসিয়ে দিয়েছি, আবার আর একটা রুটি বেলছি। তো এইভাবে সমস্ত মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ কিন্তু চলতে থাকে। তার মধ্যে বাড়ির এভরিথিং নিয়ম কারণ সব আমি একা হাতে পালন করি। তো বেশ ভালো লাগে, আনন্দ সহিত কাজগুলো কিন্তু আমি করি। আমার কোনো যে ভালো লাগছে না সেরকম ব্যাপার নেই, কিন্তু 2-1 সময় শরীরে পারমিট করে না, এটাই যা। দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে। তো রুটি ফুললে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে পুরো ডিনারটা মায়ের জন্য রেডি করে দিয়ে দিয়েছি। তো চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে, বাই।